নরসিংদীতে বাণিজ্যিক ভিত্তিতে দেশি শিং মাছের চাষ শুরু হয়েছে। অল্প পুঁজিতে বেশি লাভ হওয়ায় স্থানীয় মাছ চাষিদের অনেকেই এখন বাড়ির পাশের মজাপুকুর কিংবা জলাশয়ে এই মাছ চাষে আগ্রহী হয়ে উঠেছেন। বিস্তারিত বদরুল আমিন চৌধুরীর রিপোর্টে। নরসিংদীর পলাশের দক্ষিণ গজারিয়ার কলেজ ছাত্র আরিফ ছোট পুকুরে চাষ করেন দেশি শিং মাছ। এতে তার খরচ হয় মাত্র ৭০,০০০ টাকা। মাছ বিক্রি থেকে আয় হয় দ্বিগুণেরও বেশি। পাইলট প্রকল্পে এমন সফলতার পর জেলার ৫০টি জলাশয়ে বাণিজ্যিক ভিত্তিতে শুরু হয় শিং মাছ চাষ। শিং মাছ চাষ করলাম, এখন চাষ করার পরে দেখি আমরা সাদা মাছ থেকে দ্বিগুণ লাভবান হতে পারি। শুরুতে মজা পুকুরে শিং মাছ চাষের বিষয়টি স্থানীয়দের কাছে একটু খটকা লাগলেও এখন ধারণাই গেছে পাল্টে। তাই অনেকেই এখন আগ্রহী হয়ে উঠেছেন দেশি জাতের শিং মাছ চাষে। এত বছর যা কত কষ্ট করেছি, ২৭ মাস যাবত আজকে আমরা সফল হয়েছি। আমরা যে শিং মাছের চাষ করছি আমরা অনেকটুক আগায় চালাই করলে আমাদের মোটামুটি ধরনের ভালো ব্যবসায়ী হয়েছে বা আমরা সামনে আরও করবো। সারা দেশে এর চাষ ছড়িয়ে দিতে বেশ কয়েক বছর ধরে কাজ করে আসছে চিনিশপুর দ্বীপশিখা মহিলা সমিতি। তাদেরকে কারিগরি সহায়তা দিচ্ছে বাংলাদেশ কৃষি গবেষণা ফাউন্ডেশন এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়। শিং মাছ, মাগুর, টাকি এই মাছগুলো হারিয়ে যাচ্ছে। তো চিনিশপুর দ্বীপশিখা মহিলা সমিতির উদ্দেশ্য হলো এই মাছগুলিকে কিভাবে আবার পর্যায়ক্রমে এটা বাস্তবায়ন করা যায়। বসতবাড়িটা পুকুরেও আমরা শিং মাছ চাষ করছি, যেখানে প্রোডাকশন প্রায় ৪ টন পার হেক্টর। এতে করে এই যে একটা কৃষক পরিবারের স্বল্প বিনিয়োগের মাধ্যমে তাদের পুষ্টির চাহিদা মেলাবে, তাদের আর্থিক উন্নয়নের জন্য তাদের গ্রামের যে ইনকাম, সেই ইনকাম বাড়া আয়টা তারা বৃদ্ধি করতে সহজ হবে। গবেষণাকে শুধুমাত্র আমাদের ওই ল্যাবরেটরির মধ্যে সীমাবদ্ধ না রেখে আমরা এগুলোকে যারা ব্যবহারকারী, এর যারা উপকারভোগী তাদের হাতে পৌঁছে দেওয়া, সরাসরি তাদেরকে প্রত্যক্ষভাবে শেখানো এবং গবেষণা প্রাপ্ত যে আমাদের জ্ঞান সেটাকে মাঠ পর্যায়ে যাতে আমরা করতে পারি, সেটাই আসলে আমাদের প্রধান উদ্দেশ্য। নানা কারণে প্রাকৃতিক জলাশয় কমেছে বিভিন্ন প্রজাতির দেশি মাছের পরিমাণ। এ ধরনের উদ্যোগ শিংসহ দেশি মাছের প্রসার ঘটাবে বলে প্রত্যাশা সবার। বদরুল আমিন চৌধুরী, মাছরাঙা সংবাদ, নরসিংদী।